একটু সামনের দিকে দেখি। আচ্ছা, আমরা 24 তারিখের কাজ শুরু করেছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের এই লেআউটটা তৈরি করতে হবে। যারা পারি তারা আমারটা দেখার কোনো দরকার নেই, আপনারা নিজেদের মতো করে তৈরি করে ফেলেন। আর যারা পারি না বুঝতে পারছি না, অনেকের অনেক জায়গাতে প্রবলেম আছে, আপনারা আমারটা দেখেন, দেখে এখানে করার চেষ্টা করেন। যেখানে প্রবলেম ফেস করবেন কোশ্চেন করবেন। আমি বারবার বলছি এটা আপনাদের জন্য শেষ লেআউট, এরপরে আমি এ ধরনের ডিজাইন আর করাবো না। বলেন। হ্যাঁ ধীরে ধীরে করব। হ্যাঁ ধীরে ধীরে করব। খুব দ্রুত চলে গেলে আপনারা মনে করে দিবেন স্যার আপনি অনেক দূর চলে গেছেন, আমি এই জায়গাতে আছি। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা একটা HTML ফাইল তৈরি করব। HTML কিভাবে তৈরি করতে হয়, নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হয়, এরপরে ফাইলটা পুরোটা সিলেক্ট করতে হয়, সিলেক্ট করে একটা নাম দিতে হয়। আমি ফাইলটার নাম দিচ্ছি হোম, HOME, হোম। ওকে, আমি ফাইলটার নাম দিলাম হোম এবং এক্সটেনশন দিলাম .html, কারণ আমরা জানি HTML ফাইলের এক্সটেনশন HTML। ওকে, আমার HTML ফাইলটা রেডি। এবার আমাদের সেকেন্ড টাস্কটা হচ্ছে এটা আমাদের ব্রাউজারে ওপেন করা। ব্রাউজারে ওপেন করে নিলাম। এরপরের কাজটা হচ্ছে এটা আমাদের এডিটরে ওপেন করা। আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিলাম। ঠিক আছে, এরপরের কাজটা হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার যেটা, সেটা রেডি করা। সবাইকে স্ট্রাকচারটা মুখস্থ করে রাখতে হবে। আমরা এটার পরে এটা লিখি, এটার পরে এটা লিখি, এভাবে কাজ করতে হয়। আমরা জানি স্ট্রাকচার রেডি করার শুরুতে আমাদের দিতে হয় ডক টাইপ কথাটা। ঠিক আছে, তারপরে দিতে হয় HTML। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে যেটা থাকে সেটাতে দিতে হয় HTML, যেটা আমাদের HTML এর মাদার ট্যাগ হিসেবে বলা হয়, তাই কি না? এরপরে HTML কে ক্লোজ করে দিতে হয়। ওকে, HTML দিলাম, HTML কে ক্লোজ করে দিলাম। এরপরে যেটা থাকে হেড, মাথা, হেডকে ক্লোজ করে দিতে হবে। ঠিক সাথে সাথেই যেটা একটা দিবেন সাথে সাথে সেটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, হেডের পরে যে অংশটা থাকে সেটাকে ধরা হয় বডি। বডিকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। এইটুকু লিখলেও আপনার HTML এর একটা বেসিক স্ট্রাকচার লেখা হয়ে যায়। ঠিক আছে, আমি এখানে হেডের ভেতরে একটা টাইটেল দিলাম। টাইটেলে বলে দিলাম হোম। এটুকু পর্যন্ত আশা করি সবাই আছি একসাথে। আরো ধীরে। আচ্ছা, আপনারা এটা তৈরি করে নেন। যখন হ্যাঁ, আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের মেইন ওই টেবিলটা তৈরি করতে হবে। হ্যাঁ, টেবিল বললে ভুল কথা, এটা হচ্ছে আমাদের লেআউট। আগে কিন্তু ওয়েবসাইট এটা দিয়ে তৈরি করা হতো। আপনারা যদি কেউ একটা ওয়েবসাইট দেখেন w3school school.com, স্কুলস না কিন্তু w3school.com, এই ওয়েবসাইটটা পুরোটা তৈরি করা আছে টেবিলের মাধ্যমে। এই যে এই ওয়েবসাইট পুরোটা তৈরি করা আছে পুরোটাই টেবিলের মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ টেবিলের মাধ্যমে এটা তৈরি করা আছে। টেবিল বলতে টেবিল লেআউট। আমরা যেটা দিয়ে কাজ করছি সেটা দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা আছে। এটা কিন্তু রেসপন্সিভ না। ঠিক আছে, ওকে, আমরাও তৈরি করব। টপে ক্লিক করলে এটা টপে চলে আসার কথা, গেল না কেন? ওকে, যাই হোক,
আমরা আমাদের সাইটে আসি। আমরা এখন ওইটা তৈরি করব। তৈরি করার প্রথমে আমাদের খেয়াল করতে হবে, যেটা খেয়াল করার কিছুই নাই, আমাদের প্রথমে যেটা জানি যে এটা তৈরি করব আমরা টেবিল দিয়ে, তাই আমরা প্রথমে টেবিলে জানি টেবিল ট্যাগ দিতে হয়। টেবিল দিয়ে দিলাম। এরপরে সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে, টেবিলকে ক্লোজ করে দিতে হবে। এখানে হোয়াট সাইন চলে আসছে ব্যাকস্ল্যাশের পরিবর্তে, সরি ফরওয়ার্ড স্ল্যাশের পরিবর্তে। টেবিল দিলাম। এরপরে টেবিলের জন্য আমাদের আমরা বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটা হবে হচ্ছে 1 পিক্সেল, বাই ডিফল্ট আমরা মুখস্থ করে রাখছি। এরপরে হচ্ছে আমরা দিব হচ্ছে উইডথ দিব, উইডথ হচ্ছে 980 পিক্সেল। তারপরে আমরা দিব সেন্টারে নিয়ে আসার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউটটা, অ্যালাইন আমরা করে দিব হচ্ছে সেন্টার। এরপরে দিব হচ্ছে সেল স্পেসিং দিতে হবে, সেল স্পেসিংটা দিয়ে দিলাম, এটা বলে দিলাম হচ্ছে 0 হবে। আমি তো যাচ্ছি না, চলে এখানে রাখতেছি। এরপরে হচ্ছে আমাদের দিতে হবে সেল প্যাডিং, সেল প্যাডিংটা পরে বুঝাবো। হ্যাঁ, প্যাডিংটা হচ্ছে সিএসএস এর মধ্যে যে যখন বুঝাবো তখন এই বিষয়টা একটু বুঝতে পারবেন, ঠিক আছে? প্যাডিং বুঝলে সেল প্যাডিং বুঝতে পারবেন। সেল প্যাডিং হচ্ছে দুইটা সেলের মধ্যে যে প্যাডিংটা থাকে সেটা রিমুভ করার জন্য বা বাড়ানোর জন্য, ঠিক আছে? এখন এইটুকু শুধু শুনে রাখেন তাহলেই হচ্ছে। দুইটা সেলের মধ্যে প্যাডিংটাকে কমানো বা বাড়ানোর জন্য আমরা সেল প্যাডিংটা ইউজ করি। আচ্ছা, এটাকে আমরা রাখলাম হচ্ছে 0 পিক্সেল। এইটুকু আশা করি আমরা সবাই তৈরি করতে পারছি। ওকে, আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের টেবিলের রো কয়টা আছে। আমার টেবিলের রো আছে 1 2 3 4 5, তাই কি না? টোটাল আমাদের টেবিলের রো আছে 5টা ওখানে, বা আপনার খাতায় লেখা আছে। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা 5টা রো আগে তৈরি করে নিব, ঠিক আছে? 5টা রো বা 5টা সেল তৈরি করব আগে। তো আমরা জানি 5টা রো দিলাম, হ্যাঁ টোটাল 5টা। এই রো এর ভিতরে আমরা যদি সেল তৈরি করতে চাই তাহলে কি দিতে হবে? টিডি দিতে হবে না? অবশ্যই আমার টিডি দিতে হবে। টিডিও দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, টিডির ভিতরে এমনি একটা হাইট আমরা দিয়ে রাখলাম আপাতত। এরপরে কি করব? উপরের এইটুকু এখনো লিখতে পারেননি? হ্যাঁ, একটা টিডি পাশাপাশি হাইট এইটুকুও দিয়ে নেন অ্যাট্রিবিউট, কারণ হচ্ছে আমরা জানি টিডির হাইট দিতে হবে। আচ্ছা, এরপরে যে কাজটা করব, এটাকে আমরা ডুপ্লিকেট করব। কয়বার ডুপ্লিকেট করব? 4 বার না 5 বার? কারণ হচ্ছে বিভিন্নটার হাইট বিভিন্ন রকম হবে, এটা ডুপ্লিকেট করব তো কয়েকবার, তাই। ঠিক আছে? আচ্ছা, এটা হবে আমাদের টোটাল 4 বার, কারণ আমরা 5 বার জানি হবে, তাই কি না? একটু তাড়াতাড়ি করেন না। হ্যাঁ, 4 বার না, এটা ডুপ্লিকেট হবে 4 বার। হইছে আমাদের? আমি একবার হইল না, গন্ডগোল হইল। এখান থেকে এন্টার দিয়ে আর একটু নিচে নেই, এই থেকে হইলে ভালো হবে। আমি হচ্ছে 1 2 3 4, টোটাল আমার 5 বার হয়েছে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা এবং 5টা, আমার টোটাল 5টা রো তৈরি করে নিলাম। এটাকে ডুপ্লিকেট করে, কি দিয়ে ডুপ্লিকেট করা হয়েছে মনে আছে তো নাকি? কন্ট্রোল ডি দিয়ে। ডি পুরোটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি দিতে হবে। যেটুকু ডুপ্লিকেট করতে যাচ্ছেন সেইটুকু সিলেক্ট করে কন্ট্রোল ডি। হইছে? আচ্ছা, এরপরে আমরা এই প্রথম যেটা আমাদের রো আছে সেটার হাইট কত সেটা আমরা দিব 150 পিক্সেল। 150 পিক্সেল। আমাদের সেকেন্ড রো যেটা আছে সেটার হাইট আছে 60 পিক্সেল।
আমাদের থার্ড রো যেটা সেটার হাইট আছে 500 পিক্সেল। 4 নাম্বার যেটা সেটার আছে 200 পিক্সেল। 5 নাম্বার যেটা আছে সেটার 50 পিক্সেল। এবারে প্রথম মেয়েদের মধ্যে কয়জন ভালো পাওয়া গেছে বুঝছেন? 5টা টিডি দিলাম, চোখ দেখি দেখতে পাচ্ছেন বলেন তো? এখানে আমরা টিডি কয়টা ইউজ করছি? একটা। আমরা টিআর তৈরি করছি টোটাল 5টা। হ্যাঁ, আমরা যদি এখন ব্রাউজারে এটার আউটপুটটা দেখতে চাই, আপনারা মনে হয় সবাই তৈরি করে ফেলতে পারছেন। রো আমরা 5টা জাস্ট ডুপ্লিকেট করে নিছি 200 পিক্সেলের নিচে। এখানে তো দেখে আমার কোনো লাভ নাই, যা আছে ওখানে বুঝতে হবে তো। ওখান থেকে ওখানে কত 50 আছে, এই যেটা তাই 50। এরপরে যদি আমরা ব্রাউজারে দেখি আমাদের এরকম একটা আউটপুট আসছে, ঠিক আছে? এই যে উপরের দিকে হালকা একটু গ্যাপ আছে, নিচের দিকে এটা একটু গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট বডির একটা মার্জিন থাকে 5 পিক্সেল করে। টপে এবং বটম, লেফট রাইট চতুর্দিকে 5 পিক্সেল করে একটা মার্জিন থাকে, ওটা পরে বুঝাবো। সিএসএস আসলে মার্জিন প্যাডিং এগুলো বুঝাবো। এই যে আচ্ছা একটু ছোট করে দিচ্ছি, একবারে একটার ভেতরে হয়তো আসে না তো। আচ্ছা এবার আমরা আমাদের ফার্স্ট রোতে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, কি দেখবেন? আউটপুট ওটাকে বলা হয়। আউটপুটটাই যেরকম কেন আসেনি আপনাদেরকে নিয়ে? ভেতরে যখন আমি আরেকটা নেস্টেড টেবিল তৈরি করতে যাব, ওখানে দেখেন আমাদের কয়টা রো আছে? ওইটার ভেতরে একটা মাত্র রো আছে। এখানে রো 2টা হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা নেস্টেডে সবসময় একটা করে রো পাবো, কিন্তু কলাম হতে পারে 3টা 4টা বা 10টা 20টা। ওখানে আমাদের কলাম আছে মাত্র 2টা, ঠিক আছে? 2টা কলাম হলে সেই অনুযায়ী আমরা কাজ শুরু করে দেই। আমাদের ফার্স্ট রোতে চলে আসি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো। ফার্স্ট রোর এটা আমাদের কলাম বা সেল। এই সেলের ভেতরের জায়গা হচ্ছে এটা। এই যে 2টা টিডির মাঝখানে যে একটা অংশ আছে না, এইটা হচ্ছে আমাদের সেলের ভেতরের জায়গা। আপনারা যদি বুঝতে না পারেন এখানে একটা কিছু লিখেন, লেখার পরে সেভ করেন, করে ব্রাউজারে একটু রিলোড করে দেখবেন যে কোথায় লেখা আসতেছে। যদি ভিতরে লেখা আসে তার মানে আপনি ঠিকঠাক মতো কাজ করছেন, ঠিক আছে? তাহলে একবার টেস্ট করে দেখেন আপনি ঠিক জায়গায় করছেন কিনা, লেখা দিয়ে টেস্ট করে দেখেন, ঠিক আছে? তাহলে আপনি একটা কাজ করেন, ওই লেখাটা এবার রিমুভ করে দেন। দিছেন কার্সর ওইখানে থেকে এবার এন্টার দিয়ে এর ভেতরে একটু জায়গা করে নেন এরকম করে। হ্যাঁ, এই যে আমি যেভাবে জায়গা করে নিছি দেখছেন? আপনারা টেবিল লেআউট বুঝতে না পারলেও ততটা প্রবলেম নাই, বলে দিলাম আবার। যারা বুঝতে পারছেন তারা সামনের দিকে ভালো করবেন, আর যারা বুঝতে পারেন না সামনের দিকে একটু আরো কঠিন হবে। এটাই তো কথা, বুঝতে হবে। এত কথা বললে হবে না, মুখের কথা এত বলা যাবে না, মাথার কথা দিতে হবে। হ্যাঁ, চুপচাপ থাকতে হবে আর শুধু কাজ করে দিতে হবে। কাজ করার পরে কথা বলবেন যে স্যার হয়ে গেছে, ঠিক আছে? এখন এর ভেতরে আমাদের টেবিল, আবার সেই টেবিল আমরা যে কাজটা করব, এখানে আবার একটা টেবিল করব। টেবিল নিলাম, এই টেবিলকে আবার ক্লোজ করে দিতে হবে ঠিক এখানেই। আপনারা অনেকেই টেবিলকে ক্লোজ করবেন কোথায় সেই জায়গাটা মনে না রেখে চিন্তা করছেন যে পরে টেবিলকে ক্লোজ করে দিবে, এরপরে মনে থাকছে না, এরপরে হজবরল আউটপুট। ফোন সাইলেন্ট। সাথে সাথে যে ট্যাগটা শুরু করবেন সাথে সাথে সেই ট্যাগটাকে ক্লোজ করে দিবেন সাথে সাথে। পরে ক্লোজ করব বলে পরের কথা রেখে দিবেন, ওই পরেই থাকবে, আর হবে না। মাঝখানে রাখলাম, রাখার পরে কি করতে হবে?
টেবিলের আমাদের বাকি যেগুলো অ্যাট্রিবিউট আছে একটা একটা করে দিয়ে দিব। বর্ডার হবে, বর্ডার কত হবে 1 পিক্সেল। তারপরে কি হবে অ্যালাইন, অ্যালাইন কি হবে সেন্টার হবে। তারপর কি উইডথ একটা হবে, উইডথ কত হবে 980 এর কথা বলা হয়েছিল এটার জন্য 980 পিক্সেল। তারপরে বলা হয়েছিল সেল স্পেসিং, সেল স্পেসিং কত হবে সেটা হবে হচ্ছে 0 পিক্সেল। এখানে আমাদের সেল স্পেসিং পর্যন্ত লিখলেই ইনাফ, আমাদের সেল প্যাডিং কথাটা না লিখলেও চলবে। ঠিক আছে, এখানে কি হবে আমাদের কয়টা কলাম আছে 2টা, তাই আমরা এখানে টিডি দিব 2টা, টিডি সাথে সাথে ক্লোজ করে দিব টিডি কে। এটা হবে 2টা, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। নেয়ার পরে আমার এই টিডির একটা কি হবে হাইট হবে না, হাইট কত হবে টিআর না লাগবে, এটা তো ভুল করে ফেলছি, একটা টিআর দিতে হবে, সেই টিআর এর ভেতরে টিডি দিতে হবে, কেউ কোনো ভুল ধরে না, সরি টিআর এর ভেতরে টিডি দিতে হবে, কারণ ডাইরেক্ট তো আমরা টিডি দিতে পারবো না, এর ভেতরে আমরা টিডি দিব মানে কলাম দিব, কলাম হবে 2টা, এর ভেতরে একটা হাইট দিতে হবে, হাইট কোনটা হবে আমার এটার প্যারেন্টস, এই টেবিলে প্যারেন্টস এর আগে হাইট যেটা আছে সেটাই হবে এখানে, তাই কি না। এখানে আমরা হাইট দিলাম কত পিক্সেল 150 পিক্সেল। আর আমাদের ওখানে বলা হয়েছে প্রথম যেটা আমাদের কলাম থাকবে সেটার একটা উইডথ হবে, সেটাও 150 পিক্সেল, উইডথ হবে 150 পিক্সেল। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ, প্রথমটা রেডি। হইছে ভালো, হ্যাঁ যাচ্ছি। ওকে, আমাদের যে সেকেন্ড রো যেটা আছে, আমাদের ফার্স্ট রো যেটা, এটা ছিল আমাদের ফার্স্ট রো, ফার্স্ট রোর পরে আমরা সেকেন্ড রোতে চলে আসলাম। সেকেন্ড রোতে আমাদের এই টিডির মাঝখানে এভাবে আবার একটু স্পেস করে নিতে হবে, যেহেতু এর ভেতরে আমরা কাজ করব। এর ভেতরে আবার কি করতে হবে, আমরা জানি টেবিলে কাজ করতে হবে, তাই আমরা ডাইরেক্ট আবার টেবিল নিয়ে নিলাম, টেবিলকে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের টেবিলের ভিতরে যেগুলো অ্যাট্রিবিউট দিতে হয় সেগুলো দিয়ে দেই। টেবিলের একটা অ্যালাইন থাকে, অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার, সেন্টার। তারপরে যেটা ছিল আমাদের একটা উইডথ থাকবে, উইডথ কত হবে এর প্যারেন্টের আছে 980 পিক্সেল, তাই আমরা এখানেও দিয়ে দিলাম হচ্ছে 980 পিক্সেল। তারপর হচ্ছে আর কি কি ছিল, সেল স্পেসিং ছিল, সেল স্পেসিংটা ছিল হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল। আর একটা ছিল বর্ডার, বর্ডার যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1 পিক্সেল। ঠিক আছে, এখানে দেখেন আমাদের আগেরটার সাথে কিন্তু মিল নাই, বর্ডার এখানে প্রথমে, এটাতে আমরা দিছি শেষে, এটা কিন্তু কোনো সমস্যাই না, আমি অলরেডি বলে দিছি। হ্যাঁ, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, এটার কোনো কথা না, থাকলেই হলো, কোনো সমস্যা নাই, শুধু থাকলেই হলো। এরপরে আমরা এখানে কয়টা সেল আছে দেখি, 1 2 3 4 5, টোটাল আমাদের সেকেন্ড কলাম যেটা আছে, সরি সেকেন্ড রোতে আমাদের সেল আছে কয়টা, বার কলাম কয়টা আছে 5টা না, তাই এখানে আমাদের নিতে হবে 5টা টিডি, 5টা টিডি নিতে হবে, টিডি কে সাথে সাথে ক্লোজ, আবারও ফুল করে ফেলেছি। প্রথমে নিতে হবে টিআর, তার ভেতরে নিতে হবে হচ্ছে টিডি, শুধুমাত্র
একজন রেসপন্স করতেছেন, একটু ভুল করলে সেই কথাগুলো রেসপন্স করতে হয়। কেউ কোনো কথাই বলে না, এখানে ভুল করে যাচ্ছে না, আপনাদের কথা বলিনি, এখানে তো অনেকেই আপনারা কাজ করছেন, ভুল করার কারণ তো থাকে কিছু না কিছু, কিন্তু এই কারণটাও কেউ বোঝে না। টিআর এর ভেতরে টিডি থাকে, কতবার বলবো, টেবিল তারপরে টিআর তারপর টিডি, এই সিকোয়েন্স মেইনটেইন করতে হয়। আচ্ছা, এর ভিতরে আমাদের টিডি হবে, টিডি কে কি করতে হবে, ক্লোজ করে নিলাম। এরপরে এটাকে আমাদের কয়েকবার ডুপ্লিকেট করতে হবে, কতবার, 5 বার না 4 বার, একবার তো আছেই, টোটাল 5 বার হয়ে গেল। এখন আমাদের এই রো এর জন্য একটা হাইট হবে না, হাইট কত হবে কেউ বলতে পারবেন? 60, বুঝে বলতেছেন তো, 6 হবে, 60। আমরা মনে করেন হাইট দিলাম হচ্ছে 60 পিক্সেল, সরি 60 পিক্সেল। আমি এই 60 পিক্সেল হাইটটা আমি যদি সবার শেষে দিতাম, সবার শেষে যে টিডি আছে এখানে দিলে কি কাজ করত? একই কাজ করত, ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো একটাতে হাইট প্রোভাইড করলে সবগুলোই পেয়ে যাবে, তাই কি না? আমি এটাকে সেভ করে আমার ব্রাউজারে যদি রিলোড করি, আমাদের সেকেন্ডের টাস্ক কমপ্লিট। আপনারা একটু কমপ্লিট করে নেন, আমি ভিডিও, ওকে। আমাদের এর পরে যেটা আছে পরেরটাতে আমরা কাজে আসি। এটা তো এখানে তো কিছুই করা হয়নি, 5টা টিডি দিছি, দেওয়ার পরে এর ভেতরে শুধুমাত্র একটাতে আমরা হাইট প্রোভাইড করছি। আমরা পরেরটাতে আসলাম, আমাদের কোন 3 নাম্বার রোতে, ঠিক আছে, 3 নাম্বার রোতে আমরা চলে আসি। 3 নাম্বারে আমাদের আবার একটা টেবিল নিতে হবে, নেস্টেড টেবিল, ঠিক আছে, এর ভিতরে আবার একটা নেস্টেড টেবিল, টেবিলের ভেতরে যে অ্যাট্রিবিউট গুলো দেওয়ার কথা সেগুলো আমরা দিয়ে দিব। অ্যাট্রিবিউটের মধ্যে একটা হচ্ছে অ্যালাইন, যেটাকে করে দিতে হয় সেন্টার, আর একটা হচ্ছে উইডথ, যেটা হয় হচ্ছে 980 পিক্সেল, আর একটা আছে সেটার নাম কি জানি, সেল স্পেসিং, সেটাকে করে দেওয়া হচ্ছিল 0 পিক্সেল। এরপরে ছিল হচ্ছে বর্ডারটা আমি করে দিলাম হচ্ছে 1 পিক্সেল। এটার ভিতরে আমাদের হচ্ছে কলাম হবে 1 2 3টা, তাই আমরা একটা রো দিলাম। ধীরে করে আপনাদেরকে লেখার জন্য আমি তো সময় করে দিচ্ছি, সমস্যা কি? আপনারা আস্তে করতেছেন তাই বলে আমি কি চুপচাপ ভাবে টাইপ করতেই থাকবো? এখানে তো অনেকেই বুঝতে পারছে না, তাদেরকে বুঝাবে কে? এই রো এর ভেতরে কলাম হবে 3টা, ওখানে বলে দেওয়া হয়েছে অলরেডি, তাই 3টা আমি কলাম দিয়ে দিলাম। আর এর মধ্যে আমার যে কোনো একটাতে হাইট প্রোভাইড করে দিলেই হবে। হাইট হবে 500 পিক্সেল, 500 পিক্সেল। এবং এখান থেকে বলা হয়েছে আমাদের প্রথম যেটা থাকবে, প্রথম কলামের একটা উইডথ থাকবে, সেটা হচ্ছে 120, উইডথ হবে 120 পিক্সেল, 20 পিক্সেল। এবং সবার শেষে যে কলাম থাকবে সেটারও একটা উইডথের কথা বলা হয়েছিল, সেটা কত, 120 পিক্সেল, ওকে। এরপরে আমাদের আউটপুটটা একটু দেখি আসছে কিনা, ওকে। আপনারা একটু দেখেন, দেখে কাজটা করে ফেলেন। পরের যেটা 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বারে আমরা চলে আসি। 4 নাম্বার রো এর ভেতরে আমাদের আবার কি করতে হবে, আবার একটা টেবিল নিতে হবে, ঠিক আছে। টেবিলটাকে কি করতে হবে, টেবিলটাকে আমরা ক্লোজ করে ফেললাম। এরপরে টেবিলের ভেতরে যেগুলো অ্যাট্রিবিউট দেওয়ার কথা সেগুলো দিয়ে ফেলি। একটা হচ্ছে অ্যালাইন, যেটা হবে সেন্টার,
এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেল স্পেসিং, যেটা হবে 0 পিক্সেল। এরপরে আমাদের লাগবে হচ্ছে বর্ডার, যেটা হবে 1 পিক্সেল। তারপরে আমাদের লাগবে হচ্ছে একটা উইডথ, যেটা হবে 980 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের হচ্ছে এর ভিতরে রো একটা হবে আমরা জানি, তাই হচ্ছে আমরা একটা রো দিয়ে দিব। এই রো এর ভেতরে আমাদের কলাম হবে কয়টা? 1 2 3 4। কারো কোনো উত্তরই নাই। হ্যাঁ, কেউ কিছুই বলে না। এখানে আমাদের 4টা হচ্ছে কলাম হবে, সো 4টা টিডি। এটাকে 1 2 3 4, এর মধ্যে আমার যে কোনো একটাতে আমাদের হাইট দিলে ইনাফ। আমি হাইট দিয়ে দিলাম, হবে কত? 200 পিক্সেল। শেষ। আমরা যে ধরনের আউটপুট চাচ্ছিলাম সেটা আমাদের রেডি, তাই কি না? ঠিক আছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এটা সবাই কমপ্লিট করে ফেলেন, আর আজকে HTML এর সেশন এখানে শেষ করে ফেলেন। আগামীকাল, আজকে আমরা যারা আছি সবাই প্রেজেন্ট থাকবো, কারণ আগামীকাল খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, খুবই দরকারি।